নমস্কার, আমি মো ফিরে এসেছি আরও একবার হেলথ ডায়েরিজ নিয়ে। আর সঙ্গে আছেন আমার সঙ্গে অর্থোপেডিক স্পেশালিস্ট ডক্টর মনোজ কুমার কেমানি। ওয়েলকাম ডক্টর, কেমন আছেন? ভালো। আচ্ছা, এই যে আমাদের মর্নিং শোজ দ্য ডে আমরা বলি না, অনেক সময় আমরা দেখেছি আমরা ঘুম থেকে ওঠার পরে না একটা গোড়ালিতে ব্যথা ফিল করি। সো হোয়াট ইজ দ্যাট, আর কেন হয় এটা, এনি স্পেসিফিক রিজন নাকি এটা শোয়ার জন্য হয়? মানে কোনো স্পেসিফিক রিজন নেই, এটাকে প্লান্টার ফ্যাশাইটিস বলি। সো প্লান্টার ফ্যাশাইটিস বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে হিল যেটা আছে, ওই পায়ে ফুটে হিল থেকে নিয়ে পায়ে ফুটে নিচে অবধি একটা ইলাস্টিক ব্যান্ড থাকে ভিতরে, আমরা এক্সরেতেও দেখতে পারি না। আচ্ছা, সো এই যে ইলাস্টিক ব্যান্ড যেটা আছে, এই ইলাস্টিক ব্যান্ডটা খুব টাইট হয়ে যায় কোনো কারণে। ওকে, ইউজুয়ালি ইউরিক অ্যাসিড থেকে সামটাইমস রিলেটেড থাকে, কিন্তু বেশিরভাগ কোনো কারণ পাওয়া যায় না। ওকে, এই টাইটনেস জন্য যখনই রেস্ট করার পরে যখনই পা ফেলতে যাবে তখন একটা খচখচ করে ব্যথা লাগবে। সে হয়তো 1 মিনিট 2 মিনিট থাকবে, তারপরে পেইনটা চলে যেতে পারে। আর রেয়ারলি এরকম হয় যে হাঁটছে হাঁটছে আবার পেইন যাচ্ছে না, মানে সিভিয়ার হলে। ওকে, তো সেখানে কি করা উচিত? বা যদি পেইনটা একটু কম থাকে, মানে জাস্ট ঘুম থেকে ওঠার পরে প্রথম দিকে খালি পেইনটা থাকছে আর পরের দিকে থাকছে না, তখন কি করা উচিত? আর যদি সিভিয়ার পেন থাকে, যেখানে পেনটা কন্টিনিউ করছে আর একটা ক্রনিক ব্যাপার হয়ে যাচ্ছে, সেখানে কি করা উচিত? প্লান্টার ফ্যাশাইটিস যখন স্টার্ট হবে না, খুব লো গ্রেড পেন থেকে স্টার্ট হবে, মানে এতটাই লো থাকবে যেটা পুরোপুরি ইগনোর করা যাবে। ওকে, সেইখান থেকে যদি নিজে থেকে ট্রিটমেন্ট করা যায়, অ্যাকচুয়ালি ওটা বাড়াবাড়ি হবে না। তো এইটা একটা ইন্ডিকেশন দেয় যে হ্যাঁ, আমার ওটা কষ্ট শুরু হচ্ছে। তো ভেরি ভেরি সিম্পল ট্রিটমেন্ট যেটা হচ্ছে, আগে গরম জলে একটা বাকেট করে পা ডুবিয়ে ওখানে সেঁক দিতে হবে। দিনে 2বার 3বার করে শেক দিতে হবে। মর্নিং দিলে সবচেয়ে বেস্ট, বিকজ মর্নিংয়েই সবচেয়ে বেশি এটা স্টার্ট হয়, রাইট? সো সকাল সকাল এটা উঠে এমনি জাস্ট বাড়িতে গিজার থেকে গরম জল নিল, গরম জলে পা ডুবিয়ে শেক দিল 5 থেকে 10 মিনিট। ওকে, একদম সিম্পল, বেশি গরম লাগবে না, কিছু নুন হলুদ কিছু দিতে হবে না, জাস্ট প্লেন ওয়াটার। ওকে, সো দ্যাট ইজ গুড এনাফ। ওটা থেকে আর্লি স্টেজে পেইনটা কিন্তু চলে যেতে পারে। বেশিরভাগ লোকজনে দেখবে যে ওটা কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস করলো, চলে গেল। আর যদি ক্রনিক থাকে, 1 মাস 2 মাসে বেশি হয়ে গেছে, যাচ্ছে না, রিপিটেডলি আসছে, বসার পরে উঠতে গেলেও লাগছে, তাহলে মেডিসিনগুলো অ্যাড করতে হয়, ফিজিওথেরাপি অ্যাড করতে হয়। আচ্ছা, ওকে, তো তারও ডিফারেন্ট গ্রেডস আছে আপনি বলছেন? ইয়েস ইয়েস। ক্যান ইট বিকাম ভেরি সিভিয়ার, যেখানে মানে মুভমেন্ট পুরো এফেক্টেড হতে পারে? মানে ইয়াস, মানে কিছু পেশেন্ট আছে মানে লিটারালি উঠতে গেলেই কাঁদবে। ওকে, সেরকম পেইন হয়। আর ওদের কাছে প্রবলেমটা কি হয় না, যে কোনো জুতো পরলেও হোয়াট এভার দে আর ইউজিং, মানে রিলিফ পাচ্ছে না। আর হার্ট একটুখানি ওয়াক করছে, একটু কমছে, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ওকে, তো ওইগুলো অ্যাসোসিয়েটেড থাকে কিছু কিছু বাতের সঙ্গে। আচ্ছা, সামটাইমস। আর আমাদের শরীরে বাকি আরও যে জয়েন্টসগুলো আছে, সেই জয়েন্টসে নানান সময় নানান রকমের পেন আমরা ফিল করি। তো আপনি যদি একটুখানি কিছু বলেন, লাইক এই যে জেনারেল যে আমরা বলি একটা বডি পেন বা ফ্যাটিগ যে ব্যাপারটা, হাউ টু ওভারকাম দ্যাট, বাট তার প্রাইমারি রিজন কি? দেখো, আমি ইউজুয়ালি ওটা 3 ভাগে ডিভাইড করে দিই। একটা হচ্ছে বাচ্চাদের, মানে বিলো 15 ইয়ার্স, একটা হচ্ছে 15 ইয়ার্স টু 35-40 ইয়ার্স, মানে ওই রেঞ্জে, আর একটা হচ্ছে অ্যাবভ 45-50 ইয়ার্স। বাচ্চাদের নর্মালি আমরা যেটা দেখি, ওদের হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি বেশি কমন আছে। ভিটামিন কম থাকলে ওটা খুব প্রবলেম দেয় ওদের, আর ওটা চেক করে নিয়ে আমরা ভিটামিন দিলে বেশ ভালো ট্রিটমেন্ট হয়ে যায়। আর সামটাইমস যেটা দেখি যে ওদের কিছু কিছু বাত হয়, কিন্তু ওই বাতটা আমরা ইগনোর করতে পারি, মানে খুব সিভিয়ার না হলে তখনই ডাক্তার কাছে যেতে হয়। ওকে, মিডিল এজেডে যেটা আছে, মিডিল এজেডে অলওয়েজ পশ্চার কারেকশন। ওকে, এই ওয়ার্ক ফ্রম হোম করে করে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ল্যাপটপে নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে ঘাঁটছে। সো দিস ইজ দ্য মেন ইস্যু ওদের জন্য। আর ওল্ড এজে হচ্ছে অস্টিওপোরোসিস, হাড়গুলো উইক হয়ে গেছে, তার জন্য একটা বডিতে জেনারেলাইজ পেন আসছে। মানে এটা একদম বেসিক কমন যেটা আছে সেটা বললাম। ওকে, আচ্ছা, তো এইখানে আপনি বলছেন যে বেসিক একটা লাইফস্টাইল, যেটা মানে মিডল এজ যাদের, তাদের জন্য লাইফস্টাইল, অ্যান্ড অবভিয়াসলি যারা একটু ওল্ড এজে আছে তাদের জন্য একটা ক্যালসিয়াম বা ওই ধরনের কিছু একটা চেক আপ করলে পরে তারপরে উই ক্যান টেক দ্য নেসেসারি স্টেপস। আর বাচ্চাদের জন্য ওয়ান্স অ্যাগেন ওই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আচ্ছা, এখানে কি কোনো মানে জেনেটিক ব্যাপারও থাকে, যেখানে হেরিডিটারি ভাবে জিনিসটা পাস অন হচ্ছে? জেনারেলাইজ বডি পেইন হেরিডিটি নর্মালি হয় না। আমরা ভাবি হেরিডিটারি, বিকজ যে ফ্যামিলিতে ওটা হচ্ছে ওদের পুরো ফ্যামিলি তো একটা মানে খানপান একটা ভালো নেই। ওকে, সো ওভারঅল যে ফুড হ্যাবিটস আছে সেটা নিয়েই তো পুরো ফ্যামিলিটাই ভুগছে।
আচ্ছা। বাট ইট ইজ অনুবাঞ্ছক হয় না নর্মালি। সো পশ্চার কারেকশন আপনি যে বলছিলেন যে হোয়াট আর দ্য বেসিক স্টেপস, মানে কি করতে পারি ইনিশিয়ালি? পশ্চার কারেকশনে দেখো, যদি কেউ ল্যাপটপে কাজ করে, প্রথম কথা ওকে বেডে ল্যাপটপ ইউজ করতে নেই, ঠিক আছে? সো ল্যাপটপ নাম আছে বাট ইট শুড বি অন দ্য ডেস্কটপ। আর ওইটা নিয়ে মানে একটুখানি হাইটটা মেনটেন করতে হয়, এক্সটার্নাল কিবোর্ড মাউস ইউজ করে, এরকম পশ্চার কারেকশন হয়ে যাবে। আচ্ছা, বেশ। ওয়েল, আর যদি আপনাকে আমরা কন্ট্যাক্ট করতে চাই, হাউ টু বি গেট ইন টাচ? আমাকে ফোন করতে পারেন 8820250803 নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য অ্যান্ড ফর অলওয়েজ বিং দ্য সেভিয়ার। আজকের মতো সময় শেষ, তাই বিদায় নেওয়ার পালা। তবে ফিরে আসবো আরও একবার ডক্টর মনোজ কুমার খেমানিকে নিয়ে উইথ অল দ্য সলিউশনস। দ্যাটস আ প্রমিস, এভরি স্যাটারডে আগামী সম্পূর্ণাতে। টিল দেন খুব ভালো থাকুন, ভালো রাখুন আর সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।